হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমরা যাচ্ছি আবারও দীঘা। হয়ে গেছে, অর্ক ব্যাগ নিয়ে নিয়েছে কাঁধে, এখানে ট্রলি শুয়ে পড়ে রয়েছে। ব্যাস এখন পুরো দুগ্গা দুগ্গা করে বেরোচ্ছি। 12টা বাজে। আমাদের জার্নিটা যেন ভালো হয়। তো ওকে, বাই। বাই কেন, চলো এখন তো আবার সোনা পিসিদের নিতে হবে, সিম্বুকে দিতে হবে। ঠিক তো বটে, চলো চলো সিম্বুর বাড়িতে দেখা হবে। বাই। কি জানি বেরোয় না কেন, এই স্কুটি তোলা হয়নি তো। কালু মালু, ওই এদিকে দেখা, বাড়ি দেখে রাখবা, ঠিক আছে? এই নো নো নো, বাই। Orko is already here. খাবারের ব্যাগ আছে কেন? বাপরে, কই ফেসতে দেখাও বনিক। দুগ্গা দুগ্গা গগু, বাই বাই, সাবধানে থাকিস। টাটা, বাই বাই গগু, সাবধানে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমনটা অর্কর কাছে শুনলেন, আমরা আবারও দীঘা যাচ্ছি। আসলে যারা আমায় চেনে এবং জানে তারা জানে যে আমি সময় এবং সুযোগ পেলেই টুক করে চলে যাই দীঘাতে। তেমনি এবারও যাচ্ছি। আমার তো এখন এমন হয়ে গেছে যে আমার পরিচিত কেউ যদি শোনে আমি দীঘা যাচ্ছি, আমাকে মারতে আসে, বলে আর কোনো জায়গা নেই, শুধুই দীঘা যাও, শুধুই দীঘা যাও। হ্যাঁ যাই, খুব কম খরচে অল্প দিনের মধ্যে মনটাকে একদম রিফ্রেশ করে আনা যায়। সমুদ্রের সামনে গিয়ে যখন বসি না, তখন সমুদ্রের বিশালতার সামনে নিজেদের জীবনের সমস্যাগুলো ভীষণ ছোট ছোট মনে হয়। তাই সময় আর সুযোগ পেলে চলে যাই দীঘাতে। আর এবারে আমরা যাচ্ছিলাম সোনা আর অনিন্দর সঙ্গে। এবার বলি একটা হাসির ব্যাপার। তো এমন হয়েছে, আমি, পার্থ আর সোনা তিনজনই দীঘাতে গেছি, কিন্তু অনিন্দ নাকি যখনই দীঘা প্ল্যান করে তখনই নাকি ওর বাধা পড়ে। ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছে, কিন্তু এখনও পর্যন্ত দীঘা যায়নি। ভাবতে পারেন, আমি তো ভাবতেই পারি না যে মানুষ এমন আছে যে এখনও পর্যন্ত দীঘা যায়নি। যাই হোক, মজা করছিলাম। তো যেতে যেতে আমরা খানিকক্ষণ পরে এসে থামলাম কর্মকারে। জাতীয় সড়কের পাশে এই ধাবাটাতে এত সুন্দর চা পাওয়া যায়, সুতরাং আপনি যদি এখান দিয়ে যান অবশ্যই এখান থেকে এক কাপ চা না খেয়ে যাবেন না। আমি রেকমেন্ড করলাম, খেয়ে বলবেন। অসাধারণ চা বানায়। তো এবারে এসে দেখি এখানে আলোগুলোও এত সুন্দর করেছে যে ছবি তোলার পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো ছবি টবি তুলে এসে আমরা একটু চা সেবন করে নিলাম, কারণ পুরো রাত জাগতে হবে তো, তাই না? জার্নিটাকে এনজয় করতে হবে। এরকম জার্নিতে এমন হয় যে আমি না ঘুমাই না, বাড়িতে তো ঘুমাই, সুতরাং এই জার্নিটা এনজয় করার জন্য আমি জেগে থাকি। তো এবার আমরা কোলাঘাটে, প্রত্যেকবার প্রপার কোলাঘাটে থামি, এবার একটু এগিয়ে এসে শেরবেঙ্গল নামে একটা হোটেলে থেমেছিলাম। সে তো হোটেল নয়, পুরো ডাকাত। আমি তো দেখেই বুঝেছিলাম চারিপাশের অ্যাম্বিয়েন্স। দোলনা টোলনা লাগিয়ে এমন একটা ব্যাপার স্যাপার করে রেখেছে। তো দোলনা দেখে আমি ভাবলাম যা হবে হবে, আগে দোলনা চড়ে নিই, একটু ফটো টটো তুলে নিই। পয়সা তো উসুল করতে হবে, খাবারের দাম বেশি নেবে আমি একদম নিশ্চিত ছিলাম। তো যাই হোক না কেন, এখান থেকে গিয়ে আমরা এই মাঝরাত্রিবেলা অর্ডার দিয়েছিলাম 4টে তন্দুরি রুটি আর 2 প্লেট তরকা। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, মিথ্যে বলবো না। কিন্তু এই 4টে তন্দুরি রুটি আর 2 প্লেট তরকাতে কত দাম নিয়েছিল শুনলে অজ্ঞান হয়ে যাবেন আপনারা। এই মাঝরাতে আমরা 1000 টাকা বিল দিলাম। আমি বললাম হয়ে গেছে, দীঘার খাবারের অর্ধেক বাজেট তো আমরা এখানেই শেষ করে ফেললাম। এরপরে আমার মনে হয় কালকে সকালবেলা বিচে গিয়ে বলবে পাউরুটি আর ডিম খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। চলুন গিয়ে আবার দীঘায় দেখা হবে।